পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক দীর্ঘ প্রতীক্ষিত অধ্যায়ের সমাপ্তি ঘটল। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে শুভেন্দু অধিকারীর নাম। বিধানসভার 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক শেষে তাকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একসময়ের বিশ্বস্ত অনুগামী আজ প্রধান প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী থেকে শুরু করে তারই গদি নাড়িয়ে দেওয়া এক শক্তিশালী নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ভূমিপুত্র থেকে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু কিভাবে একজন তৃণমূলের পোস্টার বয় হয়ে উঠলেন বিজেপির তুরুপের তাস? কেনই বা 2026-এর প্রেক্ষাপটে তার উত্থান বাংলার ইতিহাসে এক নাটকীয় মোড় হিসেবে দেখা হচ্ছে? আশির দশকে কাথির প্রভাত কুমার কলেজে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ থেকে শুরু হয় শুভেন্দুর রাজনীতির হাতেখড়ি। উত্তরাধিকার সূত্রে রাজনীতি তার রক্তে। বাবা শিশির অধিকারী ছিলেন এলাকার দাপুটে নেতা। 1995 সালে কংগ্রেসের হয়ে কাউন্সিলর হিসেবে জয়ী হওয়া শুভেন্দু 1998 সালে যোগ দেন নবগঠিত তৃণমূল কংগ্রেসে। এরপর শুভেন্দুর রাজনৈতিক জীবনে টার্নিং পয়েন্ট আসে 2007 সালের নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে। সে সময় 10,000 কৃষি জমি অধিগ্রহণ করে ইন্দোনেশিয়ার একটি কোম্পানিকে রাসায়নিক কেন্দ্র নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন বাম সরকার। এতেই ফুঁসে ওঠে পূর্ব মেদিনীপুর। কৃষকদের সঙ্গে নিয়ে মমতার শুরু করা আন্দোলনের সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্ব দেন তিনি। কৃষকদের পাশে দাঁড়িয়ে হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত। নন্দীগ্রাম আন্দোলনের সাফল্য শুভেন্দুকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। 2009 এবং 2014 পরপর দুবার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে দক্ষিণবঙ্গে তার দাপটের প্রমাণ দেন। তাকে যুব তৃণমূলের সভাপতি করেন মমতা। কিন্তু এই মধু চন্দ্রিমা বেশি দিন টেকেনি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে নিয়ে এলে ফাটল ধরে সম্পর্কে। শুভেন্দুর অভিযোগ ছিল, কঠোর পরিশ্রম করেও দলে কেবল কর্মচারী হয়েছিলেন তিনি। তৃণমূল হয়ে উঠেছে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। 2016 সালে নন্দীগ্রাম থেকে বিধায়ক হলেও অভিষেকের দ্রুত উত্থান শুভেন্দুকে কোণ ঠাসা করতে থাকে। 2019 সালে লোকসভা ভোটের পর তার থেকে কেড়ে নেওয়া হয় জেলা পর্যবেক্ষকের ক্ষমতা। তখনই বিচ্ছেদের সুর স্পষ্ট হয়ে ওঠে। 2020 সালের শেষে মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে নাম লেখান পদ্ম শিবিরে। এর পরের ইতিহাস সবার জানা। 2021-এর নির্বাচনে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করে হয়ে ওঠেন বিজেপির জায়ান্ট কিলার, আর তার কাঁধে রাজ্যের বিরোধী দলীয় নেতার দায়িত্ব তুলে দেন মোদি। শুভেন্দুর এই উত্থান ছিল তার রাজনীতির কৌশলী ভোল বদল। জমি আন্দোলনের ধর্মনিরপেক্ষ নেতা থেকে নিজেকে বদলে নিলেন হিন্দুত্ববাদী শিবিরের মাস্কটে। 2026-এর নির্বাচনে শুভেন্দুর প্রভাব আরও মারাত্মক আকার ধারণ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ ভবানীপুরেই 15,000-এর বেশি ভোটে তাকে পরাজিত করেন শুভেন্দু। নিজের জেলা পূর্ব মেদিনীপুরে 16টি আসনের সবকটিতেই বিজেপিকে জিতিয়ে কার্যত তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেন তিনি। 25টির বেশি ফৌজদারি মামলা কাঁধে নিয়েও দমে যাননি শুভেন্দু। অনুপ্রবেশ, দুর্নীতি আর সুশাসন ইস্যুকে ঢাল করে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।